নমস্কার। এটা হচ্ছে কলা গাছ 9G। এই গাছটা আমার আছে, আপনারা আগে যদি কেউ দেখেছেন, সে বড় পটের মধ্যে বড় গাছ করেছিলাম। সে গাছ আবার মাটিতেও আছে। মাটিতে এই গাছটা ওই সাইডে একটা মানে এই ইয়েটা বেরিয়েছিল, কলিটা, চারাটা। এই চারাটাকে আমি ভাবছি বনসাই করে রাখবো, এই সৌন্দর্য বাড়ানোর জন্য। ফল হবে কিনা জানি না, কিন্তু রাখা যায় বনসাই করে। এখানেও একটা আলাদা একটা চারা বেরোচ্ছে, এটা একটু ওই কাটতে গিয়ে লেগে গেল। যাই হোক, আপাতত এটাকে আমি বসিয়ে রাখবো। যে রুটগুলো ভেঙে গেছে সেগুলোকে কেটে দেওয়াই ভালো। মাটি প্রায় ছাড়িয়ে দিয়েছি, এই আর একটু আছে, এগুলোকে ছাড়িয়ে দেওয়া। কলা গাছের এই একটা বাল্ব থাকে, এটা কাটতে হলো, ওটার সঙ্গে লিঙ্ক ছিল, এর মায়ের সঙ্গে, মাদার ট্রিটার সঙ্গে। এটাকে কেটে নিই, বা এটা ওই যেটা সাফ অ্যান্টিফাঙ্গাস সেটা লাগিয়ে দিলাম। কারণ না লাগালেও চলতো, তবে আমার কাছে রয়েছে তাই লাগিয়ে দিলাম। এগুলো এখন ভেঙে গেছে, যেগুলো ভেঙে গেছে সেগুলোকে কেটে দিই, কিছু রুট রেখে দেবো, সব কাটবো না। আর এই উপরের অংশটাকে একটু উঁচু করে রাখবো। এই রুটগুলো পরে কাটলেও হবে আর কি, যেগুলো বেরিয়ে থাকবে সেগুলোকে কেটে দেবো। এটার জন্যে এই চীনামাটির পাত্রটা ব্যবহার করব। এটা কিন্তু আমাদের এমনি ব্যবহার করার জন্য এই পাত্রগুলো তৈরি হয়। এটা আমি একটা হোল করে নিয়েছি পাত্রটার মধ্যে, এই পাত্রটাতে বসাবো। কারণ এরা কলা গাছে একটু জল বেশি পছন্দ করে, তাই মাটির পাত্রে দিলে অনেক সময় হয় কি, ওই জলটা মাটির পাত্রে দিলে অনেক সময় মানে জল ধারণ ক্ষমতাটা কমে যায়। এগুলো প্লাস্টিকের, সে আমি অনেক ওয়েস্ট বেরোই, সেগুলোকে রেখে দিই। এখানে ওই খোলা ভাঙা দেওয়া যায়, এইসব আর কি। এখন এটা যেহেতু আমি এর সয়েলটা ওই বনসাই জাতীয় সয়েলের সঙ্গে এমনি সাধারণ সয়েল বেশ কিছুটা মিক্স করে নিয়েছি। দেখাই সয়েলটা, এই যে এটাই বনসাই সয়েলের সঙ্গে, মানে সয়েলটাতে গ্রোথ কম হবে এরকম জাতীয় সয়েল, কিন্তু এমনি ন্যাচারাল যে আমাদের মিক্স সয়েল সেটাকেও কিছুটা দিলাম। প্রথম দিকে একটু গাছটা গ্রোথ হয়তো হোক। এই উপর থেকে যে রুটগুলো লম্বা রয়েছে সেগুলো যতটা সম্ভব নিচের দিকে করে দিতে হবে। এবার এটাকে মিডিল করে বসাতাম, কিন্তু যেহেতু এইটা রয়েছে সেহেতু এইটাকে ঠিক রেখে বসাতে হবে। এটা আমার সেই ছোট গাছের বনসাই সয়েলটা, এটা কিছুটা এর সঙ্গে দিয়ে দিলাম। তার সঙ্গে এটা আমি যেটা মিক্স সয়েল, এটা বহু পুরনো। এবার দেখুন, মানে এর গোড়াটাকে উঁচু করতে হবে একটু, এইভাবে আস্তে 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 নিয়ে নিয়ে তুলে দিলে ও ঠিক ফাঁকে ফাঁকে মিডিলটা ঠিক রাখতে হবে, সব দিক ঠিক রেখে করতে হবে। এর কতটা তুলবো সেটা ঠিক রাখতে হবে।
এই মুহূর্তে খুব বেশি তোলাও চলবে না, কারণ কি পরবর্তীকালে লেগে যাওয়ার পর যখন আবার রিপোর্টিং করব বা সয়েল চেঞ্জ করব, তখন এটাকে আরও তুলে দেবো গোড়াটাকে। কারণ এখন গাছটাকে মানে ঠিকমতো লাগার প্রয়োজন আছে, যাতে যদি না লাগে তাহলে তো সবটাই ব্যর্থ হয়ে যাবে। যখন প্রথম গাছ লাগাবেন তখন মাটিতে সারের পরিমাণ একটু কম দেওয়ার চেষ্টা করবেন। রাসায়নিক সার তো নয়, এখানে কিন্তু রাসায়নিক সার নেই। এগুলো সেই প্যারালাইট হয় না, সেটা কিছু আছে ঢুকে, যার জন্য এই সাদা সাদাগুলো পারলাইটটা। ওই ছোট বনসাই সয়েলে আমার এইটা দেওয়া থাকে কিছু কিছু ছোট ছোট যে বনসাই গাছগুলো লাগায়। এবার দেখুন, প্রথম দিকে জল একটু দেখে দিতে হবে, খুব একদিন জল একবার ডুবিয়ে দিয়ে দাও, তারপরে আস্তে আস্তে মাটি দেখে জল, কারণ এখন তো রুট গোটাটাই হয়নি, তারপরে জলটা টানবে না খুব একটা। এবার যদি প্রচণ্ড ভিজে থেকে যায়, সে যতই জল মানে এদের বেশি দরকার হোক, যদি সবসময় মানে জলে ডুবে থাকে তাহলে গোড়াটা পচে যাবে। কিন্তু তাই জল একটু এই মাটিটাকে রসিয়ে দিলাম। আমি সেই ডুবিয়ে জল এটাতে দেবই না, আপাতত এই থাক। তারপর ব্যাস, মাটিটা এমনিতে একটু রসা ছিল। এরপর যখন কাজ করব, যেমন এই যে এইটা পচে গেছে, এটাকে এখন তুলে দেওয়াই যায়। এবার এইগুলোকে না লুজ করে করে দিতে হবে, কারণ কি লুজ না করে দিলে ওই মানে বড় হয়ে যাওয়ার প্রবণতাটা থেকে যাবে। কলা গাছ বনসাই করতে গেলে সবসময় মনে রাখবেন, এর এই যে আস্তে 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 একটু হালকা করে দিয়ে খুব নরম, একটু জোরে টানা গেলে কিন্তু ভেঙে যায়, তাই একটু হালকা করে করে মানে খুব সাবধানে এই কাজগুলো করতে হবে। একটু টাইম লাগলেও প্রথমে এইখানে হাওয়াটা ছাড়িয়ে দিতে হবে। আপাতত এই দুটোই থাক, পরবর্তীকালে আবার মানে একসঙ্গে সব কাজগুলো করতে গেলে কিন্তু হবে না, তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। এই যে রুটগুলো বেরিয়ে আছে এগুলো আমি কেটে দেবো। এখন সৌন্দর্য দেখতে গেলে হবে না, এখন গাছটাকে লাগিয়ে মানে বাঁচিয়ে তোলা, তারপর যখন শেপ হয়ে যাবে আস্তে আস্তে, তখন গাছটার সৌন্দর্য কিভাবে বাড়বে সেই দিকে লক্ষ্য রেখে সেট করতে হবে। ধন্যবাদ। এরপরে এটার আবার আপডেট দিয়ে দেবো। এই জায়গাটা একটু পচন ধরেছিল, ওখানে হয়তো জল বেশি হয়েছে বা কিছু কারণ ছিল। যাই হোক, এরপর আরও কলি বেরোবে, ছোট করে রাখা যাবে। এর কিন্তু পরিচর্যা হচ্ছে নিয়মিত জল দিয়ে যাওয়া, খাবার খুব বেশি দেবেন না। খাবার দিলে ওই গোবর গুলো জল অল্প পাতলা করে মাসে একবার, আর ফুল সানলাইটে রাখতে হবে, তাছাড়া কিন্তু ওই লম্বা হয়ে যাবে, ট্যাংরা ট্যাংরা হয়ে যাবে। ধন্যবাদ। আর জলটা লক্ষ্য রাখতে হবে, মাটি যেন একটু স্যাঁতস্যাঁতে থাকে। এদের মাটি খুব শুকিয়ে গেলে হবে না। যাই হোক, এখানে এই চারা একটা রয়ে গেল, এটা থাক, এই রুটগুলো পরে কাটবো। ধন্যবাদ।